আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনি ক্যাপিটাল লেটারগুলো অর্থাৎ বড় হাতের ইংরেজি বর্ণগুলো কীভাবে লেখা যায় ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা দেখব। এরপরের পর্বতে আমরা দেখব যে কীভাবে ছোটো হাতের বর্ণগুলো লেখা যায়। তো প্রথমত আমরা লেখার পূর্বে কিছু জিনিস ভালো করে জেনে নেওয়া দরকার। লেখার ক্ষেত্রে আমি প্রত্যেকটা পর্বের মধ্যে বলে থাকি, লেখার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রচুর পরিমাণ আপনার দেখা। তিনটা জিনিস জরুরি, একটা হচ্ছে প্রচুর পরিমাণ দেখা, আর প্রচুর পরিমাণ ভাবা, এরপরে হচ্ছে লেখা, মানে লেখার প্র্যাকটিসটা করে। এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন আপনার লেখাটা দ্রুত সুন্দর হয়ে যাবে। এই জন্য সবাই মনোযোগ দিয়ে মনটা এদিক দিয়ে ইনশাল্লাহ আমরা খেয়াল করব। তাহলে ইংরেজি ঘরের মধ্যে মূলত হয় তিনটা ঘর। এই যে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, তিনটা ঘর হয় মূলত ইংরেজি লেখার জন্য। তো এই প্রথম যে দুইটা ঘর আছে এই দুইটা ঘর আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের যে বর্ণগুলো আছে সেগুলো লেখার জন্য ইউজ করব। কারণ বড় হাতের যে বর্ণগুলো এগুলো মূলত 2 ঘরে হয়, উপরে 2 ঘরে হয়। 3 নম্বর যে ঘর আছে এটিতে হয় না। 1 নম্বর আর 2 নম্বর ঘরে হয়, 3 নম্বর ঘরে হয় না। তবে যখন আমরা স্মল লেটারে যাব তখন 3টা ঘরে আমাদের প্রয়োজন হয়। তাহলে আমরা প্রথমত ক্যাপিটাল লেটারগুলো শিখব। তো ক্যাপিটাল লেটারের প্রথম যে লেটার সেটা হচ্ছে এই লেটার, এই। এটা নিচ থেকে আমরা এই যেভাবে দিব, নিচ থেকে এই হচ্ছে এই দাগে দাগে মিলাই দিব, এই লেটার। এরপরে হচ্ছে বি লেটার, এই যে বি লেটার লেখার শুরুতে বা লেখার আগে আমরা জেনে নেই বি লেটার দিয়ে যে জাতীয় লেটারগুলো হয়, অর্থাৎ এই এল লেটার যেটা আছে এটা দিয়ে কিন্তু আই অর্থাৎ বড় হাতের আই দিয়ে অনেকগুলো লেটার হয়, কিন্তু যেমন পি হয়, কিউ হয়, এরপরে হচ্ছে আপনার এল হয়, আই হয়। এই জন্য এই এলটা যেন সোজা হয়, কাত যেন না হয়। অনেকের লেটার এরকম কাত হয়ে যেতে পারে, এরকম কাজ যেন না হয়। হ্যাঁ, এদিকে ওদিকে কাজ যেন না হয়, সোজা করে লিখতে হবে। তাহলে স্মল লেটার বিগ লেটারগুলো সুন্দর লাগবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারগুলো সুন্দর লাগবে। তাহলে আমরা আই দিয়ে নিলাম। আইয়ের পরে এখান থেকে অল্প একটু আগাবে, আমরা কিন্তু আগেই ঘুরাই দিব না। অনেকে আমরা কী করি, এখান থেকে ঘুরাই দিই, ঘুরানো যাবে না। এখানে ইয়ের মতো দিতে হবে, সামান্য ছোট্ট করে, পুরাই না, হালকা করে বাড়তি দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আমরা এইভাবে ঘুরাই দিব, এভাবে ঘুরাই দিব, এই নিচের দিকে এভাবে ঘুরাই দিব। তবে খেয়াল রাখতে হবে আপনার ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে বিয়ের এই অংশটা একটু ছোটো, এই অংশটা হালকা সামান্য বড় হবে, হালকা সামান্য হয়, বেশি বড় না, যাতে এটা থেকে এটা বেশি বড় দেখা না যায়, এটা আমরা খেয়াল রাখবো। বিয়ের পরে হচ্ছে সি লেটার হচ্ছে সি লেটার এমন একটা লেটার যে লেটারটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বা ভালো করে আমাদের শেখা দরকার। সি লেটার দিয়ে আমরা 3টা লেটার লিখতে পারবো। সি লেটার দিয়ে আমরা জি লেটার লিখতে পারি, জি। তো জি লেখার আগে আমাদের ও লেটারটা যে আমরা ভালো করে গোল করে লিখতে পারি, যেমন এই যে ও লেটার, এই যে ও লেটার যদি কেউ গোল করে সে ভালোভাবে লিখতে পারে, সে জিও লিখতে পারবে, সিও লিখতে পারবে। সি এর ক্ষেত্রে হচ্ছে এখানে অর্ধেক বাদ যাবে আর কি, যেমন এটা হচ্ছে সি লেটার। হ্যাঁ, সি লেটারের ক্ষেত্রে আমি যদি এখানে গোল করে দিই এটা হয়ে যাবে কি, ও লেটার। আর এদিক থেকে যদি আমরা উঠাই দিই এটা হয়ে যাবে জি লেটার। তাহলে ও লেটারটা আমাদের ভালো করে যেন গোল হয় এটা আমরা ভালো করে শিখবো। আগে ও লেটারটা ভালো করে শিখতে পারলে আমাদের জি এবং সি দুটো সুন্দর হয়ে যাবে। আমি আবার আলাদা আলাদা সি লিখে দিচ্ছি। এ হচ্ছে আমাদের সি লেটার। এই সি লেটার। এরপরে হচ্ছে আমাদের জি লেটার, আমরা আবার সি দিব। জি লেটার লিখতে গেলে সি এর প্রয়োজন হয়, সিটা ভালো করে শিখতে হবে। এই সি, এ হয়ে গেল আমাদের জি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এইচ লিখবো। এই যে আমরা শুরুতে বলেছিলাম বি এর এই যেখানে আই যেটা আছে এটা সোজা করে লেখার জন্য, দেখেন এইচের মধ্যে কিন্তু আমাদের 2টা আই এর প্রয়োজন হয়। আইগুলো যদি সোজা হয় আপনার লেখাটা দ্রুত সুন্দর হবে। ক্যাপিটাল লেটার যে বর্ণগুলো আছে দেখেন এইচ, এরপর আই। আমরা যারা যে আইটা ভালো করে শিখলে আশা করি যে অনেকগুলো বর্ণ লিখতে পারবো, অনেকগুলো লেটার লিখতে পারবো। আই, এরপর জে এর ক্ষেত্রে আই এর ব্যবহার আছে, কিন্তু এটা আমরা একদম শেষে গিয়ে লাগাবো না, একটু ফাঁকা রাখবো, নিচে ফাঁকা রেখে এখান থেকে আমরা এটাকে এইভাবে ঘুরাই দিব। ঘুরাই আমরা এইভাবে গোলও করে দিতে পারি, জে। এরপর হচ্ছে খেই, এই যে এল মানে অর্থাৎ আই, এই যে আই এর কিন্তু ব্যবহার হচ্ছে এই খেই। এটা একদম এই গোড়া থেকে হবে, 2টা সমান হবে, এদিকে যেন 2টা সমান হয় এটা আমরা খেয়াল রাখবো। এইভাবে দিয়ে এদিকে যেন 2টা মাথা যেন সমান হয়, একটা যেন বেশি চলে না যায়, এটা আমরা খেয়াল রাখবো। খেই, যেই খেই। এরপরে এল, এই যে আমরা কি করব, আইটাকে সোজা করে দিব, এরপর এখান থেকে এল বানাই দিলাম। এরপর হচ্ছে এম, দেখছেন আইটা কত গুরুত্বপূর্ণ, প্রতিটা লেটারে ধরতে গেলে আইটা আছে। এই যে এম আমরা এইভাবে দিব, দেওয়ার পর এখান থেকে আবার এইভাবে উঠাবো,
এইভাবে দিব এম। এরপর হচ্ছে এন, এই যে এন। এরপর হচ্ছে ও লেটার, ও। এরপর হচ্ছে ফি, এই দেখেন ফি, ফি কত সহজ। সব লেটার মোটামুটি ক্যাপিটাল লেটার যেগুলো আছে আই দিয়ে আমরা খেয়াল করে লিখলে ইনশাল্লাহ লিখতে পারবো। এই যে ফি, এম এন ও ফি। এরপর হচ্ছে কিউ, কিউ। ওটা সুন্দর করে গোল হতে হবে, যেমন আমরা এই ওটা সুন্দর গোল হয়নি। যত আপনি সুন্দর গোল লিখতে পারবেন তত আপনার লেটার সুন্দর হবে। কিউ, এই যে কিউ। এরপর হচ্ছে আ, অর্থাৎ আর, আর লেটারটা আমরা লিখবো। প্রথম হচ্ছে আমাদের আইটা সোজা করে দিতে হবে, এই আই। এরপর এখানে আমরা পি বানাবো, পি। আচ্ছা, পি বানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পি, এই যেখানে পি লিখছেন আমরা পি আর, এগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এখান থেকে এইভাবে গোল করবো না, আমরা একটু অতিরিক্ত নিব, নিয়ে তারপরে এখান থেকে এই যে এইভাবে গোল করে এইদিকে আমরা এইভাবে দিব। তাই এই যে এখানে আর সোজা করে নামাই দিব, আর, কিউ আর। এরপর হচ্ছে এস, এই যে এস। এখানে এটা আমরা এই যে এদিকে সমান থাকতে হবে, এস। এরপরে সেম আমরা এদিকে ঘুরাই দিব, এদিকের জন্য সমান থাকে, এস। এসের পরে হচ্ছে টি, এই যে সমান, এটা সমান করে দেওয়া মাঝখান থেকে, এই যে মাঝ বরাবর থেকে আমরা এইভাবে একটা আই লাগাই দেব, টি। এই আপনার আইটা যেন একদম মাঝ বরাবর থেকে হয় টি এর ক্ষেত্রে, হ্যাঁ, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে এস টি ইউ, ইউর ক্ষেত্রে দুইটা আই, হ্যাঁ, ওই যে আমরা যেই লিখছিলাম না, ইউর ক্ষেত্রে কি দুইটা আই। জাস্ট এদিকে আমরা কিছুটা নিচে লাগাবো না, না লাগায় এখান থেকে আমরা এটাকে এই যেভাবে গোল করে দিব, বুঝছেন। এটা যদি আমরা একটানে লিখি, নিচ পর্যন্ত যাবো না, যেয়ে এখান থেকে আমরা ঘুরাই দিব, ঘুরায় এই এটার সাথে আর একটা আই লাগাই দিব, এই ইউ। এরপর হচ্ছে ভি, সেম, এটা আইও, আইটা একটু বাঁকা আর কি, এই যে এই যে এই যে ভি। ডাবল এর ক্ষেত্রে ভিটা একটু চিকন হবে, দুইটা ভি তো এখানে, এই যে একটা ভি, এই যে আর একটা ভি। তাহলে ভি, ডাব্লিউ। এরপর হচ্ছে এক্স, এক্স। এক্সের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এইখানে দূরত্ব যতটুকু এখানে সেম দূরত্ব থাকে, অনেকের এখানে একটু কম হয়ে যায়, এখানে বেশি হয়, যেটা আমরা খেয়াল রাখবো যেন কম বেশি না হয়। ভি এর ক্ষেত্রেও ভি, এটা যতটুকু দূরত্ব এটা যেন সেম দূরত্ব হয়, তাহলে ডাব্লিউটা সুন্দর হবে। ভিটার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো ডাব্লিউ এক্স। এরপর হচ্ছে ওয়াই, ওয়াইয়ের ক্ষেত্রে আমরা ছোট্ট করে যেভাবে দিব, ভি, একটা ছোট ভি দিব আপনার হচ্ছে 1 নম্বর ঘরে, এই যে ওয়াই, এক্স ওয়াই। এরপর হচ্ছে জেড, এভাবে আমরা টি এর মতো দিব, টি এর মতো দিয়ে এখানে নিচ পর্যন্ত আনবো, এইভাবে আনবো। আনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো এদিকে দিকে যেন সমান থাকে। এরপর এদিক থেকে আমরা এই যেভাবে দিয়ে দেব জেড। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার। আচ্ছা, ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ হচ্ছে কি বুঝলেন আপনি, আই লেটারটা অনেক গুরুত্বপূর্ণ। আই লেটারটা যদি আমরা ভালো করে লিখতে পারি তাহলে মোটামুটি আমরা অনেকগুলো বর্ণ সুন্দর করে লিখতে পারবো, অনেকগুলো লেটার সুন্দর করে লিখতে পারবো। এই জন্য আইটা আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা খেয়াল করেছেন কি না, আমি শুরুতে বলেছিলাম যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ঘরে ক্যাপিটাল লেটারগুলো হবে, 4 নাম্বার ঘরে কোনো বর্ণ যাবে না। দেখেন, এই যে দেখেন 3 নাম্বার ঘর খালি পুরোটা, এই যে এখানে 3 নাম্বার ঘর খালি, এখানে 3 নাম্বার ঘর খালি, এখানেও 3 নাম্বার ঘর খালি। তাহলে মূলত ক্যাপিটাল লেটার হয় 1 নাম্বার আর 2 নাম্বার ঘরে, 1 নাম্বার আর 2 নাম্বার ঘরে। 3 নাম্বার ঘরে কোনো ক্যাপিটাল লেটারের অংশ যাবে না, কারো যদি যায় তাহলে এটা ভুল। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারের ভিডিও। এর পরবর্তী ভিডিও আসবে স্মল লেটারগুলো কীভাবে লেখা যায় এবং কত ঘরে স্মল লেটারগুলো হয় এবং কোন অংশটা দিয়ে আমরা স্মল লেটার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো ইনশাআল্লাহ পরবর্তী দেখার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।